আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ যারা এসএসসি 26 ব্যাচে রয়েছে তাদের জন্য বাংলা প্রথম পত্রের উপরে আজকে আমরা 25টা এমসিকিউ সলভ করাবো। এবং এই 25টা এমসিকিউ পুরো বই থেকে নেওয়া এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং টোটাল দেখতে পাচ্ছ 100 এমসিকিউ সলভ হবে। এরকম পার্ট বাই পার্ট তোমার এমসিকিউ গুলো আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে। তোমরা ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটা ভিডিও তুমি সংগ্রহ করে নিতে পারবে। চলো আমরা কথা না বাড়িয়ে 25টা এমসিকিউ সলভ করে আসি। তো প্রথমত দেখতে পাচ্ছ, আচ্ছা আমরা এখানে বেশ কয়েকটা এমসিকিউ দেখতে পাচ্ছি। এখানে টোটাল 25 থেকে 30টার মতো রয়েছে। আমরা সবগুলোই সলভ করব। খেয়াল করে দেখো, প্রথম এমসিকিউ রয়েছে প্রতিটি শব্দের অর্থ কি। প্রতিটি শব্দের অর্থ তো যারা জানো তারা কমেন্টে অ্যান্সারটা দিয়ে ফেলবে, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। ওকে, প্রতিটি শব্দের অর্থ কি। 1 মিনিট পজ করে অথবা 30 সেকেন্ড পজ করে তুমি উত্তরটা ভাবো, ভেবে তারপর অ্যান্সারটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও। এবং অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিবে, এখানে ফ্রিতে 500 এমসিকিউ সলভ রয়েছে। এখান থেকে পূর্ণাঙ্গ তুমি লেকচারগুলো পেয়ে যাবে। এবং যারা পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে ইয়েস লিখবে। তো প্রতিটি শব্দের অর্থ কি সেটা যদি জানতে চাই তাহলে হবে বিশ্বাস। ওকে, প্রতিটি শব্দের অর্থ কি? বিশ্বাস। এরপরে দেখতে পাচ্ছ, আচ্ছা এরপরের এমসিকিউটা রয়েছে দুই বেলাই মাছ ভাত খায় বলতে লেখক কি বুঝিয়েছেন। দেখতে পাচ্ছ, দুই বেলাই মাছ ভাত খায় বলতে লেখক কি বুঝিয়েছেন। সচ্ছল অবস্থা, নদীর তীরে বাড়ি, মাছ ধরার শখ, বাঙালির বৈশিষ্ট্য। যেহেতু দুই বেলাই মাছ ভাত খায় তার মানে তার অবস্থাটা কেমন? সচ্ছল অবস্থা। ওকে ফাইন, তো এটা গেল। আচ্ছা এখন দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী এমসিকিউ, নিমের হাওয়া ভালো এ কথার অর্থ কি। নিমের হাওয়া ভালো অর্থ কি? পরিবেশ বান্ধব, চর্মরোগে কাজে লাগে, ওষুধ গুণ সম্পন্ন নাকি অতি উপকারী। তো নিমের হাওয়া ভালো, যারা অনুশীলনীটা ভালো করে পড়েছো তার অ্যান্সারটা খুব ভালো করে দিতে পারবা। এটার অ্যান্সার হবে পরিবেশ বান্ধব। অ্যান্সার কি হবে? পরিবেশ বান্ধব হবে। ওকে, এরপরে আমরা চলে যাই 4 নাম্বার এমসিকিউ। দেখো 4 নাম্বার এমসিকিউটা তোমরা পারো কিনা একটু পজ করে অ্যান্সারটা দিবে। 4 নাম্বার এমসিকিউ রয়েছে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি শেখায়। কি শেখায়? জীবনকে উপভোগ করতে, মনের মালিক হতে, অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করতে। কি হবে এর আনসারটা? এর আনসারটা হবে জীবনকে উপভোগ করতে, অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করতে। অর্থাৎ অ্যান্সার হবে 1 এবং 3। মানুষের আত্মিক মৃত্যুর পরিণতি কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটা কি হবে তোমরা কমেন্টে জানিয়ে দাও। দেখো, লোভী হওয়া, অনুভূতির জগতে ফতুর হওয়া, কারারুদ্ধ হওয়া, প্রাণিত্বের বাঁধনে জড়ানো। এর অ্যান্সারটা হবে কি? অনুভূতির জগতে ফতুর হওয়া। ফাইন, এরপরে দেখো তপুর কোথায় গুলি লেগেছিল। তোমরা যারা ঘটনাটা পড়েছো তারা জানো যে তপুর গুলি লেগেছিল কপালে। বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে চলে যাই পরবর্তী এমসিকিউ। আচ্ছা আমরা পরবর্তী এমসিকিউ দেখব। আচ্ছা এখানে কি রয়েছে? পরের এমসিকিউ, আচ্ছা 7 নাম্বার এমসিকিউ দেখো, এখানে রয়েছে মহাযাত্রা শব্দের অর্থ কি। আনন্দযাত্রা, মৃত্যুবরণ করা, মহাজ্ঞানীদের সঙ্গী হওয়া নাকি শোভাযাত্রা করা। তো মনে রাখবা মহাযাত্রা কথা গল্পে যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হচ্ছে মৃত্যুবরণ করা। এরপর 8 নম্বর, রাহি প্রতীকের সেবা করা কাদের ব্রত ছিল। রাহি প্রতীকের সেবা করা কাদের ব্রত ছিল? মদিনাবাসীর, মাবদ দম্পতির, তায়েববাসীর, বিবি খাদিজার। অ্যান্সার হবে মাবদ দম্পতির। দেখো তো 9 নম্বর এমসিকিউটা তোমরা পারো কিনা। 9-এর এমসিকিউটা অ্যান্সারটা 9 দিয়ে লিখে ফেলবে। জ্যোৎস্নার চাদরে ঢাকা কোনটি? ধানক্ষেত, নিশিরাত, নিশিন্দা গাছ। অ্যান্সার হবে নিশিন্দা গাছ। আমার অস্তিত্বে গাথা কি গাথা আছে বলতে পারবা? ধানক্ষেত, সরুপথ, ধুধু নদীর কিনারা। এই তিনটাই হবে অ্যান্সার। ওকে, তিনটাই অ্যান্সার হবে। ব্যাকরণ কৌমুদী গ্রন্থের প্রণেতাকে। আচ্ছা এটা অ্যান্সারটা দিয়ে ফেলো তোমরা, কি হবে? ওকে, দেখো ব্যাকরণ কৌমুদী গ্রন্থের প্রণেতাকে, এটা অলওয়েজ মনে রাখবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
আচ্ছা, এটা গেল। এরপরে 12 নম্বর এমসিকিউ দেখতে পাচ্ছ। 12 নম্বর এমসিকিউতে বলেছে, সুবা গল্পে সুবার প্রতি যথেষ্ট অনুগত ছিল কে? ছাগল, বিড়াল শিশু, গোয়ালের গাভী দুটি। এর অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা। বুঝতে পেরেছো? এরপরে আসি, 13 নম্বর থেকে শুরু করবো আমরা। আচ্ছা, 13 নম্বর এমসিকিউ দেখতে পাচ্ছ। 13 নম্বর এমসিকিউতে রয়েছে, মানুষের মন প্রাণ সজীব সতেজ ও সরাগ হয় কখন? মানুষের মন প্রাণ সজীব সতেজ সরাগ হয় কখন? খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। কখন হয়? বই পড়লে হয়, সৃজনশীল কাজে হয়, করি স্বরের প্রয়োগে হয়, নাকি আনন্দের স্পর্শে? মানুষের মন প্রাণ সজীব সতেজ সরাগ হবে আনন্দের স্পর্শে। বুঝতে পেরেছো? 14 নম্বর, ইত্যাদি হচ্ছে মনোগঙ্গার তোলা জল। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে দর্শন এবং বিজ্ঞান, নাকি আনন্দ ও স্মৃতি? এর অ্যান্সারটা হবে দর্শন, দর্শন এবং বিজ্ঞান, অর্থাৎ 1 এবং 2। ইত্যাদি হচ্ছে মনোগঙ্গার তোলা জল, এর মানে হচ্ছে দর্শন এবং বিজ্ঞান। দুর্গা ও অপুর মধ্যে বৈসাদৃশ্য রয়েছে কোথায়, কোন ক্ষেত্রে? অবশ্যই অ্যান্সার হবে গায়ের রং। ওকে, ফাইন। আমাটির বেপু রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া? যারা পারো অবশ্যই কমেন্ট অ্যান্সারটা জানাই দাও। এটা খুব সহজ। এটা হচ্ছে কি, অপরিচিতা থেকে, আরণ্য থেকে, মৌরিফুল, নাকি পথের পাঁচালী? অ্যান্সার হবে পথের পাঁচালী। ওকে, চলো পরবর্তী এমসিকিউ গুলো দেখে আসি। আচ্ছা, তো এখানে কি রয়েছে দেখো। আচ্ছা, আমরা পরবর্তী এমসিকিউ দেখবো 17, 18, 19, তারপর হচ্ছে 20 আছে এখানে। ওকে, 17 নম্বর এমসিকিউ। 17 নম্বর এমসিকিউ তে বলছে, আব্দুর রহমানের রান্না করার দক্ষতা কার মতো? হ্যাঁ, আব্দুর রহমানের রান্না করার দক্ষতা কার মতো? লক্ষ্মী বাইয়ের মতো, পাঞ্চালীর মতো, ভীম সেনের মতো, প্রসোয়া জিরারের মতো? অ্যান্সার হবে ভীম সেনের মতো। কপোতাক্ষ নদ কবিতায় স্বদেশ প্রেম প্রকাশিত হয়েছে প্রবাস জীবনকে কেন্দ্র করে, সঙ্গীতকে কেন্দ্র করে, স্মৃতিকাতরতার আবরণে, দেশে ফেরার আকুলতায়? স্মৃতিকাতরতার আবরণে অ্যান্সার। বাবরের বুকে শেল সম আঘাত করেছিল কোনটি? চিকিৎসকদের নীরবতা, দরবেশের উক্তি, জীবন প্রদীপ নিভে যাওয়ার আশা, হুমায়ুনের অসুস্থতা? হুমায়ুনের অসুস্থতা। ওকে, আশা করি পারবে। এর পরেরটা দেখি, এরপরে কি বলেছে। 20 নাম্বার এবং 21 নাম্বার দেখবো আমরা। দেখো 20 নাম্বারে কি বলেছে, নিঃস্ব নিখিল ভেবে কয়, সুন্দর দেখি এই দুনিয়া আমার কিছুই নয়, আমার যাবার সময় হলে আমিই যাব চলে, এই না ধরার রূপের নাচন চলবে আপন তালে? এই কথাটার মানে দ্বারা কোন কবিতার সাথে বা কোন গদ্য অথবা পদ্যের সাথে মিলে যায় সেটা আমরা দেখব। কোন গদ্য বা পদ্যের সাথে সম্পৃক্ত এই কথাটার মানে? নিঃস্ব নিখিল ভেবে কয়, সুন্দর দেখি এই দুনিয়া আমার কিছুই নয়, এই কথার উক্তির সাথে আমাদের মিলে যাচ্ছে সেই দিন এই মাঠ। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছ, উদ্দীপকের রূপের নাচন উদ্দিষ্ট গদ্যে বা পদ্যে কিসের ধারক বা বাহক? সুবার অলৌকিক কল্পনা, বর্ণমালার যৌতি, প্রকৃতির চিরকালীন সৌন্দর্য, হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণ? হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণ। ওকে, ফাইন। তো এটা গেল। এখন যাবো আমরা 22 নাম্বারে। ওকে, তো 22 নাম্বারে 22 নাম্বারে কি রয়েছে দেখো। উদ্দিষ্ট গদ্যে বা পদ্যে উদ্দীপকের ভাব ধরা পড়েছে ব্যক্তি জীবনের নশ্বরতায়, প্রকৃতির শাশ্বত সৌন্দর্যে, নদী ও নক্ষত্রে। কোনটা হবে?
মনে রাখবা উদ্দীপকে যে গদ্য বা পদ্যটা রয়েছে ব্যক্তি জীবনের নশ্বরতায় এবং নদী এবং নক্ষত্রে। বুঝতে পেরেছো? বৃষ্টির দিনে অরণ্যে কি শিহরিত হয়? কদম ফুল নাকি কেয়া ফুল? অ্যান্সার হবে কেয়া ফুল। পিরান শব্দের অর্থ কি? তরবারি, চাবুক, জামা নাকি মুকুট? অ্যান্সার হবে জামা। ওমর ফারুক কবিতা অনুযায়ী সত্যের আলো নিভে গিয়ে কি জ্বলছে? মিথ্যার আলো, জোনাকির আলো, অহমিকার শিখা নাকি বাতিলের দীপ শাখা? অ্যান্সার হবে বাতিলের দীপ শাখা। মেঘদূতম কার লেখা? মনে রাখবা মেঘদূতম লেখা হচ্ছে কবি কালিদাসের, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, মহর্ষি বাল্মীকির নাকি মহাকবি বেদব্যাসের? অ্যান্সার হবে মহর্ষি বাল্মীকির। ওকে, চলো আমরা 27 এগুলো দেখে আসবো। ওকে, চলো এরপরে যাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ 27 নম্বরে একটু দেখি আমরা। 27 নম্বরে বলেছে মেঘদূতের কাহিনী অনুযায়ী বাতাস কার সাথী হয়? শুষ্ক ক্ষেতের, নদীর জোয়ারের, দয়ালু মেঘের, বিদ্যুৎ রূপসী পরীর? অ্যান্সার হবে শুষ্ক ক্ষেতের। বুঝতে পেরেছো? অ্যান্সার হবে শুষ্ক ক্ষেতের। আচ্ছা, এরপর 28 নম্বরটা দেখো। 28 নম্বরে কি বলা হয়েছে? 28 নম্বরে বলা হয়েছে এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে, খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের, আবার এসেছি বঙ্গের রাত জাগা নির্বাসন শেষে, স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। স্বাধীনতার সাথে একটা মিল আছে, তাই না? তাহলে এটার অ্যান্সার হবে কি? কোনটার সাথে মিলে বলো তো? আমি কোনো আগন্তুক নই নাকি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা? অ্যান্সার হবে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। উদ্দীপকটি উদ্দিষ্ট গদ্য বা পদ্যের যে দৃশ্য ধরা পড়ে, নতুন পৃথিবীর জন্ম হওয়া, এই কথাটা তারা বোঝাচ্ছে নতুন পৃথিবীর জন্ম হওয়া, নতুন নিশান উড়িয়ে, হ্যাঁ নতুন নিশান উড়িয়ে আসতেছে, অধীর প্রতীক্ষার অবসান। স্বাধীনতা তো আমরা অনেক প্রতীক্ষার পরেই পেয়েছি, তাই না বিষয়টা? সেই জন্য অ্যান্সার হবে তিনটাই। উদ্দীপকের বাঘের থাবা উদ্দিষ্ট গদ্য বা পদ্যের করা কোনটির কথা মনে করিয়ে দেয়? রাহাতদের, লাঙল বোঝা শক্তি, থুথুরে বুড়োর নাকি পথ ভারে নতুন পৃথিবীর সৃষ্টিকারীদের? অ্যান্সার হবে থুথুরে বুড়োর। বুঝতে পেরেছো? তো এরকম টোটাল 100টা এমসিকিউ তোমাদেরকে সলভ করানো হবে। আজকে তার প্রথম পার্ট। এইভাবে ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। যারা পরিপূর্ণ ভিডিওটা দেখেছো ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা হচ্ছে কি এর পিডিএফটা পেতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করে ডান লিখবা, তাহলে আমরা বুঝতে পারবো তুমি ভিডিওটা দেখেছো, তোমাকে আমরা পিডিএফটা দিয়ে দেবো। ওকে ফাইন।